অর্থাৎ দেখবেন সারে গামা আমরা ঠিকঠাক বলি, যেই পায়ের উপরে যাই তখন কিন্তু গলাটার প্রবলেম শুরু হয়, মানে আমরা সুরে গাইতে পারি না, নড়ে যায়। কেন? তখন কিন্তু হাওয়ার পরিমাণটা কম। সুতরাং পরিমাণ কম, তাই জন্য ব্যালেন্স করতে গেলে তাকে আরও প্র্যাকটিস করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এবার সেটাই আমি বলছি যে কি করবেন। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো বিগত কয়েকদিন ধরেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিওতে আমি এই কমেন্টে বারবার ঘুরে ঘুরে আসছিল যে আমার বয়স 50+ কি 40+ কি 60+, আমার গলা বসে যায়, তার সব থেকে গলা ওঠে না, গান বাজনা বা রেওয়াজ কীভাবে শুরু করব। তো এই রিলেটেড কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আমার কমেন্ট সেকশনে জমাই হয়ে থাকে এবং আমি সবাইকে বলি যে আমি একটা ভিডিও বানাবো এবং তার উপরে আমি বলবো যে ভিডিওতে যে কীভাবে আপনারা গান বাজনাটা বা রেওয়াজটা শুরু করলে খুব সাবলীলভাবে কিন্তু আপনারা গানগুলো গাইতে পারবেন। তো আর আমার চ্যানেলে মেইনলি কিন্তু আপনারা যারা দর্শক আছেন তারা কিন্তু বেশিরভাগই 35 বা 40-এর ঊর্ধ্বে। তো তাদের জন্যই, অর্থাৎ আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আমার বানানো, যারা একটুখানি দেরিতে গান শেখা শুরু করছেন বা 30, 35, 40-এর পরে রেওয়াজ করা শুরু করেছেন বা গান শেখা শুরু করেছেন। তো এই ভিডিওতে কি থাকবে আমি বলে দিচ্ছি যে কি রেওয়াজ করবেন, কোনগুলো করবেন না এবং আর কোন সময় কতটুকু কিভাবে কি করলে আপনাদের গলা ঠিক থাকবে, আপনাদের গলা চোকড হবে না এবং সাবলীলভাবে মধ্য সপ্তক এবং তার সপ্তকে গাইতে পারবেন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করেই সোজা ভিডিও শুরু করি। তো বয়স্ক শিক্ষার্থী যারা, আমি বয়স্ক বলতে একটু বয়স্ক, এবার সেটা কত বয়স আমি ধরে রাখছি আপাতত 40 কি 40+, মানে 40 বছরের যাদের বয়স বা তার বেশি, তাদের আমি এই ক্যাটাগরি জোনে ধরছি। এবার আপনারা বলতেই পারেন যে সিনিয়র সিটিজেন তো 58 বা 65 বছর থেকে শুরু হয়। তো সেক্ষেত্রে আমি ওই সিনিয়র সিটিজেনের কথা বলছি না, যারা যে একটা পরিণত বয়সে যেরকম গলা থাকে, যেমন আমার এখন মিড 20s আমার চলছে। তো এবার আমার যে গলার প্রেশার বা আমি যেরকম হেলদি আমার ভোকাল, তো একটা পরিণত বয়সের পর বা একটা যেটা বললাম যে 40 বছরের কোঠা কমপ্লিট হওয়ার পর তারপরে কিন্তু আমাদের গলা ভাঙতে শুরু করে। তো এটা আপনারা মেনে নিন কি না নিন, এটা কিন্তু একদম বাস্তব কথা এবং আপনারা এই ভিডিওর সাথে রিলেট করতে পারবেন যে আগে আপনারা অনেকেই যখন ইয়ং ছিলেন, মানে 20 থেকে 30 বছরের মধ্যে কথা বলছি, তখন কিন্তু আপনাদের গলা বা আপনাদের গলার স্বর কিন্তু অনেক সুন্দর ছিল বা যেটা বলি আমরা সুরিলা ছিল, যারা গান করতেন আর কি। এবার বয়সের সাথে সাথে কি হয়, গলার পাওয়ার কমে যায়, গলার যে মাসেলগুলো, যে ভোকাল কর্ডস, ল্যারিংস, আদার্স যেসব মাসেলগুলো আমাদের গান করতে সাহায্য করে, সেইগুলোর কর্মক্ষমতা কিন্তু কমে যায়। এবার কি হয়, তখন কিন্তু আমরা আগে যেরকম রেওয়াজ করেছি, মানে ধরুন আপনারা যারা মহিলা আছেন, যারা বি ফ্ল্যাটে প্র্যাকটিস করেছেন, তারা যদি সেই স্কেলে যদি চালিয়ে যান, মানে যদি মনে করেন যে আপনার গলাটা উঁচুতে গেলে একটুখানি কেঁপে যাচ্ছে বা গলা ধরে যাচ্ছে বা অনেকক্ষণ রেওয়াজ করা বা গান করার পর গলাটা কিরকম বসে বসে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। মানে আমি 20-30 বছর আগে যেরকম খাওয়া দাওয়া করতাম, এখন কিন্তু আমাদের বয়স হওয়ার পর কিন্তু অনেক নিয়ম কানুন চলে এসছে, মেডিসিন চলে এসছে, ডায়েট চলে এসছে। তো বয়সের সাথে সাথে কিন্তু আমাদের অনেক কিছু মানতে হবে, খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তারপরে মেডিসিন নিতে হবে যার যেরকম সমস্যা থাকলে কোনো। তো সেই রকমই কিন্তু আমাদের গলার কিন্তু সেই রকম, এবার আমাকে সেই অনুযায়ী আমাকে অ্যাডাপ্ট করতে হবে। মানে আপনি 10-15 বছর আগে আপনি যখন ইয়ং ছিলেন তখন যদি বি ফ্ল্যাটে প্র্যাকটিস করতেন তখন, কিন্তু এখন যদি আপনি মনে করছেন যে বি ফ্ল্যাট স্কেলটা আপনার জন্য সুইটেবল না, তখন আপনি স্কেলটা ডাউন করে নেবেন, কোনো সমস্যা নেই। আমাদের গানের পিচ যে সা আমরা বলি, এটা জাস্ট আমাদের জামা কাপড়ের মতো। আমরা যেরকম বড় হয়ে আস্তে আস্তে আমাদের জামা কাপড়ের কিন্তু সাইজ পরিবর্তন হয়, সেরকমই কিন্তু আমাদের বয়সের সাথে সাথে আমাদের গলার টেক্সচার এবং গলার স্বর অনুযায়ী বা সুর অনুযায়ী আমাদের কিন্তু স্কেলটাও চেঞ্জ করতে হবে সেই অনুযায়ী। স্কেল মিনস পিচ বা টনিক যেটা আমরা বলি, তো আপনারা সেটা বোঝেন স্কেল, তো সেই অর্থে আমি স্কেলই বললাম। তো প্রথম কথা যে যদি আপনি মনে করেন যে বি ফ্ল্যাটের সা বা উপরের রে গাইতে গেলে গলা কাঁপছে বা ধরে যাচ্ছে, তখন আপনার একটা আন্দাজ হবে যে এই স্কেলটা কিন্তু আপনার জন্য স্যুট করছে না। মানে বি ফ্ল্যাটে অনেকক্ষণ আপনি রেয়াজ বা কোনো গান গাওয়ার পর যদি আপনার গলা ধরে যায়, তখন কিন্তু আমি বলবো
যে আপনি স্কেলটা একটা বা পিচটা একটা ডাউন করে, মানে বি ফ্ল্যাট থেকে বি ফ্ল্যাটের আগে কি আছে এ, অথবা এ না থাকলে জি শার্প। আপনারা সবাই জানেন যে এই যে 1 2 3 4 নম্বর কালি, ঠিক আছে, আমরা তাহলে 4 নম্বর কালো রিড থেকে কিন্তু জি শার্প শুরু হয়। তো এবার এটা মহিলাদের ক্ষেত্রে বললাম। পুরুষদের ক্ষেত্রে কি হয়, আপনারা সি বা সি শার্প বা ডি এতে প্র্যাকটিস করে থাকতেন আগে যারা করেছেন, বা যারা নতুন শিখছেন তাদের আমি বলবো যে আপনারা আপনাদের কণ্ঠ অনুযায়ী কিন্তু এই সা নির্বাচন বা পিচ বা টনিক বা স্কেল যাই বলুন না কেন, এই নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো প্রথমে যারা বয়স্ক শিক্ষার্থী তাদের জন্য কি করতে হবে, স্কেলটা ডিসাইড করতে হবে বা সাটা ডিসাইড করতে হবে যে আমি যদি বি ফ্ল্যাটে আমার সমস্যা হয় আমাকে স্কেল ডাউন করতে হবে। এবং স্কেল ডাউন করলে দেখবেন আপনি সাবলীলভাবে তার সপ্তকের কিন্তু আপনি যেতে পারবেন, কারণ জি শার্পের উপরের সা হচ্ছে আপনার বি ফ্ল্যাটের কোমলধা। তো সেই অনুযায়ী বি ফ্ল্যাটের যে সা সেটা হবে জি শার্পের উপরের রে, ঠিক আছে, তার সপ্তকের রে। সুতরাং আপনারা এমনি উপরে রে অব্দি চলে যেতে পারছেন জি শার্পে যদি সা মেনে করেন। তো এটা হচ্ছে ব্যাপার যে স্কেলটা আপনাকে বুঝতে হবে বা পিচটা আপনাকে বুঝতে হবে যে কোন পিচে রেওয়াজ বা প্র্যাকটিস বা গান করবেন। এই গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি, এবার কিন্তু আমাদের গলার উপর যত্ন নিতে হবে। অর্থাৎ 1 ঘন্টা টানা গেয়ে গেলাম বা আধ ঘন্টাও টানা গেয়ে গেলাম বা রেওয়াজ করে গেলাম তাহলে কিন্তু হবে না। আপনাকে মাঝে মাঝে একটু গ্যাপ দিতে হবে। সেই গ্যাপে আপনি হারমোনিয়াম বাজিয়ে নেবেন বা অন্য কিছু কাজ থাকলে করে নিতে পারেন, ঠিক আছে। একটু গ্যাপ দিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন গলাটাও ভালো থাকবে। যখনই মনে হবে গলা ধরে যাচ্ছে বা চোখ হয়ে যাওয়ার চান্স আছে তখন স্টপ করে দেবেন, অন্য কিছু করবেন, বাজাবেন, ঠিক আছে। তো 2 নম্বর পয়েন্ট কি, যে রেস্ট নিয়ে করা। 3 নম্বর পয়েন্টে কি, যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু গলা কাঁপার প্রবণতাটা বেড়েই চলে। অর্থাৎ আমি মানে যারা আপনারা কমেন্ট করেন যে গলা কাঁপার সমস্যা, তো মেইনলি এটাই আপনারা দেখবেন যাদের বয়স অনেকটাই বেশি তাদের এই সমস্যাটা বেশি থাকে। এবার তার মধ্যে যদি আপনি থাকেন, সেই ক্যাটাগরির পর্যায়ে যদি আপনি থাকেন, অবশ্যই আমি যেটা বলছি এবার সেটা মেনে চলার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনার জন্যই ভালো হবে। তো গলা কাঁপার সমাধান বা গলা কাঁপা কমানোর জন্য যেটা করতে হবে, স্ট্যান্ডিং নোটের প্র্যাকটিস। এবার এটা আপনি সকালবেলাও করতে পারেন, সন্ধ্যাবেলাও করতে পারেন, অথবা রাতের বেলাও করতে পারেন, ঠিক আছে। তো এবার কি করবেন, যে আপনার স্কেল প্রথমে বললাম যে কি বি ফ্ল্যাট বা জি শার্প হলে বা সি শার্প মেল হলে, আর ফিমেল হলে জি শার্প বা বি ফ্ল্যাট, সচরাচর এই দুটো স্কেলেই আপনারা প্র্যাকটিস করেন। তো এই স্কেলে কিন্তু আপনারা স্ট্যান্ডিং নোটস বা হোল্ডিং নোটস, স্ট্যান্ডিং মানে এই নোটে আমি স্ট্যান্ড করছি, মানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো এখন আমি সি শার্পে তানপুরা চলছি, আমি তাহলে সি শার্পে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা করবেন আপনাদের সা অনুযায়ী, ঠিক আছে। আমি সা বলবো, শুধু শ্বাস নেবো, গভীর শ্বাস নেবো, পেট থেকে শ্বাস নেবো একদম যতটা পারবো, মানে বডিকে কষ্ট না দিয়ে। সা একদম চেষ্টা করবেন পিন পয়েন্ট, যেটা মানে আমি সা তো সাই নট সা, আমি নিচ থেকে গেলাম না, বা সা উপর থেকে আসলাম, এরকম কোনো হওয়া চলবে না। একদম যেরকম হারমোনিয়াম বাজাচ্ছি কিরকম, মানে একটাই সাউন্ড হচ্ছে, একটাই ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে, নট এরকম তো হচ্ছে না। তো সেরকম গলার থেকে আমরা একটাই ফ্রিকোয়েন্সি বার করার চেষ্টা করব। তো সা এরকম। তো এটা যতক্ষণ পারবেন অনেক বেশিক্ষণ করে করবেন, কারণ এই স্ট্যান্ডিং নোট যত আপনারা প্র্যাকটিস করবেন আপনার গলার মাসেল কিন্তু তত অ্যাক্টিভ থাকবে গান করার জন্য। আপনারা সরগম, পাল্টা, রেওয়াজ এসব যতটা করবেন, স্ট্যান্ডিং নোটসের প্র্যাকটিস কিন্তু মিনিমাম 10 থেকে 15 মিনিট রেওয়াজের শুরুতে করবেন। তারপরে আপনারা অন্যান্য রকম রেওয়াজগুলো করতে পারেন, কিন্তু স্ট্যান্ডিং নোটস যারা বয়স্ক শিক্ষার্থী যারা সবে শুরু করেছেন তাদের জন্য মাস্ট। এইবার কি করবেন, এইবার যেটা করার রেওয়াজের ক্ষেত্রে আমি বলছি। তো রেওয়াজ কি করবেন সেটা হচ্ছে একদম সিধা মানে সোজাসুজি সাপাট রেওয়াজ বা সারেগামা পাধানিসা। মানে আমি এখানে সি শার্পে দেখাচ্ছি, সা সা বলার পর রে বলবো, গা মানে পরপর যাবো, সাপাট সা, একটা শ্বাসে আবার শ্বাস নেবেন, রে, যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ টানবেন। আমি এখানে ভিডিও যাতে বড় না হয় আমি অল্প অল্প করে দেখাচ্ছি, কিন্তু লং ব্রিদিং মানে একটা ব্রিদিংয়ে কিন্তু করবেন। তারপরে আবার শ্বাস নিয়ে গা, তারপরে আবার শ্বাস নিয়ে
মা, তারপর আবার শ্বাস নিয়ে পা। এবার যত আমি উপরের দিকে যাব তখন আমাকে গলাটাও কিন্তু সেরকম মানে হাওয়ার ব্যবহার, আমরা কি করছি সারেগামা বলছি বা রেওয়াজ করছি বা গান করছি, কি মুখ থেকে তো হাওয়াই বার করছি। এইবার হাওয়ার কন্ট্রোলটা আনা কিন্তু খুব জরুরি। আমরা গলার কথা চিন্তা করি, কিন্তু এই যে হাওয়াটা পাস করছি গলার থেকে বা ভোকাল কর্ডস থেকে, তো সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি মেন কণ্ঠ কাপার। তো এবার যত উপরের দিকে যাব তত কিন্তু আমাদের হাওয়ার পরিমাণটা কম লাগছে। এবার হাওয়ার পরিমাণ যত কম লাগবে তত কিন্তু আমাদের ব্যালেন্স করতে কিন্তু অসুবিধা হবে। অর্থাৎ দেখবেন সারেগামা আমরা ঠিকঠাক বলি, যেই পায়ের উপরে যাই তখন কিন্তু গলাটার প্রবলেম শুরু হয়, মানে আমরা সুরে গাইতে পারি না, নড়ে যায়। কেন? তখন কিন্তু হাওয়ার পরিমাণটা কম। সুতরাং পরিমাণ কম, তাই জন্য ব্যালেন্স করতে গেলে তাকে আরও প্র্যাকটিস করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এবার সেটাই আমি বলছি যে কি করবেন, এই যে পা পা, এবার পা আস্তে আস্তে যখন বলবেন তখন দেখবেন পা বলতে যতটা হাওয়া লাগছে সা বলতে আরও বেশি হাওয়া লাগছে। সুতরাং যত উপরে যাব হাওয়া কমবে, সুতরাং আমার কন্ট্রোলটাও সেইভাবে গ্রিপে, হাতে আপনাদের মানে গলার গ্রিপে আনতে হবে। তো কি পা, ঠিক আছে। তারপরে ধা, এবং আরও ছোট করে দেবেন, মানে সরু করে দেবেন ধা, এবং নি আর সাতে যখন যাব তখন সেমভাবে শ্বাস নিয়ে নি, আবার শ্বাস নিয়ে উপরে সা, খুব হালকা করে করবেন সা। আমার কিন্তু কোনো প্রেশার দিতে হবে না, আমি কথা বলতে বলতে আপনাদের কিন্তু করে শোনাচ্ছি। হয়তো একটু একটু ভুল ত্রুটি হতে পারে, কারণ কথা বলছি এবং তার সাথে সাথে আমি রেওয়াজ করা দেখাচ্ছি, তো তার জন্য প্রবলেম হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সাবলীলভাবে গেলাম যে সা, দেখুন কোনো প্রেশার দিতে হলো না, আমরা কোনো চিন্তা করতে হলো না, সা এইভাবে কিন্তু হালকাভাবে নেওয়ার চেষ্টা করবেন। সা রে গা মা পা ধা নি সা, এখন এইটা করার কোনো দরকার নেই এরকম প্রেশারে যাওয়ার। তো সা রে গা মা পা ধা নি সা, এইভাবে খুব সাবলীলভাবে হালকা হালকাভাবে চেষ্টা করবেন, এক পা করে এগোবেন। সাপাট রেওয়াজ সারেগামা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো এবার এটাকে স্পিড বাড়াবেন প্রথমে, এবং হারমোনিয়াম বাজে অবশ্যই করবেন, হারমোনিয়াম থাকলে। তো সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এবং প্রত্যেকটা স্বর যখন আপনি রেওয়াজ করবেন তখন চেষ্টা করবেন সা রে গা, মানে কোনরা যেন মির যুক্ত স্বর না হয়, নট পা মা গা রে এরম ভাবে যেন না হয়, কাটা কাটা অবস্থায় চেষ্টা করবেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তারপরে হালকা হালকা অল্প অল্প করে স্পিড বাড়াবেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, স্পিড বাড়াবেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আরো স্পিড বাড়াবেন চাইলে আস্তে আস্তে, কিন্তু এই নিয়ন্ত্রণটা থাকা দরকার। স্পিড মানে 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 খুব বাড়িয়ে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তখন কিন্তু কন্ট্রোল থাকবে না। সুতরাং কন্ট্রোল করতে করতে কিন্তু স্পিড বাড়াতে হবে। আমার কন্ট্রোল আছে বলে আমি কিন্তু স্পিড বাড়াতে পারছি, নাহলে কিন্তু আমি বাড়াতে পারতাম না। তো সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা রে সা। আমরা এইগুলো করতে চাই না, কিন্তু আমরা গান করতে চাই, তো গান তাই জন্য সুরে হয় না। এইগুলো যদি আমরা সুরে করি, সাতটাই তো স্বর, এইগুলো সুরে করলে আমাদের কিন্তু গান অটোমেটিক সুরে চলে আসবে। আমরা রেওয়াজ কম করি, গান বেশি করি, তাই জন্য গানটা ঠিক করে হয় না। রেওয়াজটা যদি করি গানটা অটোমেটিকলি কিন্তু ঠিক হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের প্রথমে যারা নতুন শুরু করেছেন বা শুরু করবেন ভাবছেন, তো আপনারা কিন্তু এইগুলো বুঝে নেবেন, এই বিষয়গুলো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, আমি অনলাইনেই ক্লাস করাই শুধু, তারা এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেওয়াজে থাকুন। ধন্যবাদ।